আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সমন্বয়টা একটু বাড়াবাড়ি বেশি করতেছে না? আমার তো মনে হয় বাড়াবাড়ি বেশিই করতেছে। গাধা দিয়ে কিভাবে হাল চাষ হয় বলেন? একটা রাষ্ট্র চালানো কি ৪ টা খানি কথা যে একটা রাষ্ট্র চালাবেন আপনি, হ্যাঁ? এই শেখ হাসিনা একটা কথা বলতো, বাংলাদেশে যেখানে যা ঘটতো সব দোষ বিএনপি জামাতের। ওই রানা প্লাজা ভেঙে পড়লো সেটাও বিএনপি জামাতের লোকজন মানে ধাক্কা দিয়ে নাকি ফেলে দিছিল এই কথাও বলছিল। আপনারা জানেন। শেখ হাসিনা তো দোষ দিছেই সারা জীবন, ১৫.৫ বছরে বিএনপি জামাতের। এখন নতুন করে দোষ দেওয়ার লোক বের হয়ে গেছে, বিএনপি জামাতের দোষ খোঁজার লোক বের হয়ে গেছে। দেখেন, আপনার যদি একটা কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি অজুহাত খুঁজবেন না। যদি আপনার কাজ করার ইচ্ছা না থাকে, আপনি যদি ব্যর্থ হন, আপনি বিভিন্নভাবে অজুহাত দেখাবেন। দেখাবেন না? সেটা তো দেখায়। সেটাই তো দেখাইতেছে আমাদের উপদেষ্টারা। একটা কথা আছে না, কে কি বললো না বললো চিন্তা করার কোনো দরকার নাই। তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও, তুমি তোমার কাজ করো। কে কি বললো না বললো ওইটা শোনা লাগবে না, ওইটা কান দিলে কান দেওয়া লাগবে না, বলে না? আমরাও বলি। তোমরা যদি ভাই এতই ভালো হও, তাহলে বাংলাদেশে কোন রাজনৈতিক দল কি করলো না করলো, তোমরা তোমাদের মতো কাজ করো। তোমরা ব্যর্থ হয়ে সব দোষ চাপাইতেছো বিএনপি জামাতের উপর। তোমরা সংস্কার করতে পারতেছো না, বলতেছো যে বিএনপি জামাত নির্বাচন চাচ্ছে, এই জন্য তারা সংস্কার করতে পারতেছে না। ভাইরে, তুমি বিএনপি জামাত তোমার আন্দোলন করছে, রাস্তা ঘেরাও করছে, মিছিল করছে, হরতাল করছে, যে তোমার কাজে বাধা দিচ্ছে? তারা তো কিচ্ছু করে না, তারা চাচ্ছে তোমার সংস্কার করো। তোমরা সংস্কারও করবা না, দোষটা বিএনপি জামাতের উপর চাপাই দিবা, রাজনৈতিক দলের উপর চাপাই দিবা। রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, এই জন্য তোমরা সংস্কার করতে পারতেছো না। অজুহাত দেয়া বাদ দাও, অজুহাত দেয়া বাদ দাও। পাকনামি সব জায়গায় চলে না। এটা দেশ, দেশ নিয়ে ছেলে খেলা চলে না। চাইলে আর হয়ে গেল হাতের মোয়া, হাতের মোয়া না। তোমরা হাতের মোয়া মনে করতেছো দেশটাকে, দেশটা হাতের মোয়া না। তোমরা অজুহাত দেখায়ও না, তোমরা সংস্কার করো। বিএনপি ১ বছর না ১০ বছর ওয়েট করবে। তোমরা কি করতে পারতেছো? হ্যাঁ, তোমরা কি করতে পারতেছো তুমি দেখাও। তোমরা রাষ্ট্রের দায়িত্ব আছো, আওয়ামী লীগের কার বিচারটা ঠিক মতো হইতেছে? গ্রেপ্তার হয়েছে কি? এই যে প্রথম কদিন গরমে গরমে কিছু আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার করে এখন ঠান্ডা হয়ে গেছো। ছাত্রলীগের নিষিদ্ধ করে সব ছাত্রলীগের বিচার শেষ। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগের নেতা কমিটি ধরে বিচার করতেছে না কেন? হ্যাঁ, আবার দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখতেছে। ফাজলিমি ভাই কইরো না, বুঝছো? তোমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব ঠিক মতো পালন করো। তোমরা নিজেদের ব্যর্থতা নিজেদের নিজেদের উপর চাপাও, জনগণের উপর চাপাও না, রাজনৈতিক দলের উপর চাপাও না। নিজেরা স্বীকার করো তোমরা ব্যর্থ। কেন বিএনপি জামাতের দোষ দিচ্ছ? বিএনপি জামাত তো নির্বাচনের জন্য একদিনও মিছিল করে নাই, একদিনও সমাবেশ করে নাই যে নির্বাচন দিতেই হবে। তারপরে কেন বিএনপি জামাতের কথা বলতেছে? বিএনপি জামাত নির্বাচন চাচ্ছে, এজন্য সংস্কার হচ্ছে না। বাংলাদেশের মানুষ এখন আর বোকা না, কোনোদিনও বোকা ছিল না। শেখ হাসিনা বোকা বানায় রাখছিল, শেখ হাসিনা কাউকে কথা বলতে দেয় নাই। এখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারতেছে। বাংলাদেশের মানুষকে যে কোনো কিছু বোঝাইলে বাংলাদেশের মানুষ বুঝবে না। বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে কোনটা সঠিক আর কোনটা ভুল। তো আপনারা যেটা বলতেছেন, ওই মঞ্চের থেকে ভাষণ দিয়ে দিচ্ছেন বিএনপি জামাতের জন্য সংস্কার করতে পারতেছেন না, হ্যান করতেছেন, হ্যান করতে পারতেছেন না, ত্যান করতে পারতেছেন না। বাংলাদেশের জনগণ ভালো করে বুঝে যে আপনারা কি করতে পারতেছেন। আপনারা শুধু চেয়ারটাই গরম করতে পারতেছেন, তাছাড়া কিচ্ছু না। রাষ্ট্র চালানো এত সোজা না। ধন্যবাদ সবাইকে।